नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আজকে আমি এটুকুই বলতে চাই যে স্বামীজি যেমন শিব স্বরূপ, তার কারণ হচ্ছে শিবের মতো উদার ছিলেন তিনি। শিবের প্রার্থনা করে তার মা তাকে এই জগতে এনেছিলেন এবং তার গুরু শ্রীরামকৃষ্ণ দর্শন করেছিলেন যে তিনি কাশী থেকে এই কলকাতাতে এসেছেন। তবে এই যে আমরা একটা কথা শুনি, শিবকে আশুতোষ বলা হয়। আশুতোষ বলার কারণ হলো তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তার মানে তার সকলের প্রতি অত্যন্ত সহৃদয় তিনি, যেমন খুব সহানুভূতিশীল। ভক্তরা তার একটু কেবল তার কাছে চাইলেই সব পাওয়া যায়। আমরা স্বামী বিবেকানন্দের মধ্যে এই শিবের গুণগুলো দেখতে পাই তার শিশুকাল থেকেই। স্বামীজিকে আমরা বলি তিনি দরিদ্রের বন্ধু। তিনি দরিদ্রের বন্ধু, কাঙালের বন্ধু, নিরাশ্রয়ের আশ্রয়। এইরকম যে একটি মানুষ, আমরা স্বামীজিকে তার পরবর্তীকালের ভূমিকায় সেরকমভাবেই দেখেছি। দরিদ্রের জন্য তিনি কত ক্রন্দন করেছেন। স্বামীজি একটি কথা বলেছেন যে শিকাগোতে যে আমি ধর্মসভায় গিয়েছিলাম, ওই ধর্মসভাতে যাওয়ার আমার উদ্দেশ্য ছিল যেমন শুধু নিছক ধর্মকথা বলবার জন্য আমি সেখানে যাইনি। আমি কি করতে গেছি? আমি গেছি যে কী করে পাশ্চাত্য তাদের খাওয়া পড়ার অর্থাৎ প্রাথমিক জীবন ধারণের সমস্যাগুলো সমাধান করেছে তার কৌশল জেনে আনা। তাই আমি পাশ্চাত্যে গিয়েছিলাম। কারণ কি, আমার দেশের মানুষ এখানে নিরন্ন নিবস্ত্র, তাদের কি করে কেমন অন্ন বস্ত্রের ব্যবস্থা করা যায় সেই কৌশলটি আমি জানতে গিয়েছিলাম। তবে আমি কি ভিখারির মতো তাদের কাছে গিয়ে হাত পাতব? আমি দেখলাম না, আমারও কিছু দেওয়ার আছে। কি আছে? আমাদের ভারতবর্ষের চিরসম্পদ ধর্ম। তাই আমি সেখানে ধর্মসেবাকে আমি একটা সুযোগ রূপে গ্রহণ করেছিলাম। তার মূল উদ্দেশ্য ভারতবর্ষের মানুষ সুখে শান্তিতে থাক, তাদের দরিদ্র, অশিক্ষা এ সমস্ত দূর হোক, এটা তিনি চেয়েছিলেন। কিন্তু এই যে চাওয়ার ব্যাপারটি, এই দরিদ্র জনসাধারণের জন্যে তার যে রক্তমুক্ষম হয়েছে সারা জীবন ধরে, এইটি তিনি কিভাবে, কোথা থেকে আয়ত্ত করেছিলেন তার এই ভাবনা আমরা যদি দেখব যে তিনি গরিবের প্রতি একটা সংবেদনশীল মন নিয়ে শিশুকাল থেকেই, মানে যেন তার একটা সহজাত শিশুকাল থেকে, মানে জন্মের লগ্ন থেকেই তার মধ্যে গুণটি নিয়েই তিনি এসেছিলেন, দরিদ্রের প্রতি সহানুভূতি। তো স্বামীজি কিন্তু ভিক্ষাবৃত্তি পছন্দ না করলেও তিনি কিন্তু ভিখারিদের প্রতি এই ছোট বয়সে তার খুব একটা সহানুভূতি ছিল। তাই তার যখনই এসে কেউ ভিক্ষা চাইতো, আর তিনি যদি জানতে পেরেছেন যে বাড়িতে ভিখারি এসেছে, সঙ্গে সঙ্গে তিনি যা পেতেন হাতের কাছে মূল্যবান জিনিস তিনি দিয়ে দিতেন। মূল্যবান কাপড়, জামা, কোনো অন্য কিছু যা তার হাতের কাছে পেতেন তাকেই তিনি তা দিয়ে দিতেন। যে স্বামীজি হয়েছেন, তার বিষটা কিন্তু
তিনি সহজাতভাবেই পেয়ে এসেছেন। তার কারণ কি? কারণটা হলো এই যে তিনি এই যে ছোটোবেলায় যে দরিদ্রদের প্রতি এত সহানুভূতি, তাকে শেখালো কে? কেউ শেখায়নি। কিন্তু এই সহানুভূতি তিনি স্বাভাবিকভাবেই তার নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যেই ছিল। এইটাই পরবর্তীকালে ভারতবর্ষ ভ্রমণের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে উপদেশ পাওয়ার পরে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে লাগলেন। তখন তিনি বুঝলেন যে ভারতবর্ষের সমস্ত দুঃখের মূলে হয়েছে তাদের দুটি জিনিস, একটি হচ্ছে দারিদ্র্য, আরেকটি হচ্ছে শিক্ষার অভাব। তাই দারিদ্র্য দূরীকরণে স্বামী বিবেকানন্দের যে এত প্রচেষ্টা, এটি কিন্তু তার ছোট সময় থেকেই দেখা গেছে। দরিদ্রের প্রতি সহানুভূতির যে অঙ্কুরটি স্বামীজির মধ্যে শিশু বয়সেই দেখা গিয়েছিল, সেটি পরবর্তীকালে মহিরূপ রূপে প্রস্ফুটিত হয়েছে, বিস্তারিত হয়েছে।